সবাইকে আমন্ত্রণ খেলাধুলার সব খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে। সপ্তাহের 7 দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের জানাই দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। নবাগত কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে 3-2 গোলে জয় পেয়েছে আল বিসালেস্তেরা। এই জয়ে শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে মিশরকে পেল লিওনেল মেসির দল। ফেভারিট হিসেবে রাউন্ড অফ 32 ম্যাচে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হয় অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। ম্যাচ জুড়ে আলবিসেলেস্তেরা বল দখল রেখেছে প্রায় 66%। তবে শক্তির বিচারে এগিয়ে থাকলেও স্কালোনি বাহিনীর প্রথমার্ধটা ছিল অনেকটাই ধীরগতির। ম্যাচের শুরুতেই ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। তবে ফ্রি কিক মিসের ক্ষতটা ভুলতে বেশি সময় নেননি অ্যালেম-10। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে কেপ ভার্দের জালে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের 20তম গোল আদায় করেন আর্জেন্টাইন মহাতারকা। আর এই গোলেই 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কেপ ভার্দে। ম্যাচের 59 মিনিটে ডেরো ডুয়ার্তে খুঁজে নেন আর্জেন্টিনার জাল, আর তাতে সমতায় ফেরে নবাগত আফ্রিকান দ্বীপ দেশটি। এরপর একাধিক ফ্রিকিক পেলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রতিবারই লিওনেল মেসিকে হতাশ করেছেন কেপ ভার্দে গোলপোস্টের অতন্ত্র প্রহরী ভোজিনিয়া, আর তাতে নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়। ফলাফল পেতে অতিরিক্ত সময়ই ভরসা হয়ে ওঠে দু দলের জন্য। ম্যাচের 93 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ ভোজিনিয়াকে বোকা বানিয়ে বল জড়ান কেপ ভার্দের জালে। তাতে 2-1 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। ম্যাচের 103 মিনিটে সিডনি ক্যাব্রাল অবিশ্বাস্য গোলে আবারও সমতায় ফেরায় কেপ ভার্দেকে। জমে ওঠা ম্যাচের ভাগ্যটা ঘুরে যায় আত্মঘাতী গোলে। ম্যাচের 111 মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর হেড কেপ ভার্দে ডিফেন্ডার দিনে বোহার্সের হাতে লেগে জড়ায় জালে, আর তাতেই আর্জেন্টিনা নিশ্চিত হয় পরের রাউন্ডের টিকিট। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল বিশ্বকাপের প্রতি বাঙালির আবেগ যে কতটা চিরন্তন তা আরও একবার প্রমাণিত হলো। ঘড়ির কাঁটায় তখন শেষ রাত, যখন পুরো ঢাকা শহর মগ্ন ঘুমে, ঠিক তখনই লাতিন ফুটবল উন্মাদনায় উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টানটান উত্তেজনা, নাটকীয় লড়াই আর শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়ে ভোরের আলো ফুটতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। ঘড়ির কাঁটায় তখন ভোর 4টা, যখন পুরো রাজধানী মগ্ন গভীর ঘুমে। ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রূপ নেয় ফুটবল উৎসবের মিলন মেলায়। কয়েক হাজার মাইল দূরে আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ হলেও নীল সাদা জার্সি, পতাকা আর ভুভুজেলার শব্দে যেন ঢাকার বুকেই জেগে ওঠে এক টুকরো আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 এই নকআউট ম্যাচ ঘিরে মাঝরাত থেকেই বড় পর্দার সামনে ভিড় করেন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজধানীর বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীরা। বাঁচা মরার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা আফ্রিকার দেশ কেপ ভার্দে। কাগজ কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও মাঠের প্রতিটি আক্রমণ পাল্টা আক্রমণে সমর্থকদের উৎকণ্ঠা বাড়তে থাকে। সারা রাত জেগে থাকার ক্লান্তিও হারিয়ে যায় প্রিয় দলের প্রতি ভালোবাসায়। আমার কাছে মনে হয় আমার আর্জেন্টিনাই সেরা। যেখানে মেসি আছে, অবশ্যই আমরাই বিশ্বকাপটা আশা করছি এবার জিতবো। আমি মেহেরপুর থেকে আসছি আজকে খেলা দেখার জন্য, যেহেতু আর্জেন্টিনার ফ্যান, একদম আনন্দ উপভোগ করবো। বড় ভাই ছোট ভাই সবাই আছে, সেই জন্য আসছি। এবারও আমি মনে করতেছি যে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে। সারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা আশাবাদী যে আর্জেন্টিনাই জিতবে এবং আমরা ওয়ার্ল্ড কাপ জয়ী হব। ডেফিনেটলি অনেক বড় প্রত্যাশা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা, সো অলওয়েজ আমাদের কনফিডেন্স হাই লেভেলে। প্রিয় দলের প্রতিটি আক্রমণে চারপাশে ছড়িয়ে পড়ে দর্শকদের উত্তেজনা। মেসির জাদুকরি গোলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। তবে দ্বিতীয়ার্ধে কেপ ভার্দে সমতাসূচক গোল, এরপর একের পর এক সুযোগ নষ্টে কিছুটা হতাশা নেমে আসে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা এগিয়ে গেলেও আবার সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল হতেই দুই ক্যাম্পাসে ফিরে আসে উৎসবের আমেজ। রেফারির শেষ বাঁশি বাজার সময় পূর্ব আকাশে ফুটতে শুরু করেছে ভোরের আলো। রাতের আধার পেরিয়ে নতুন সূর্যের সঙ্গে আসে প্রিয় দলের জয়ের আনন্দ। নীল সাদা পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। এখন আমার মনে হচ্ছে আমরা ফাইনালে যাব, অনেক খুশি, অনেক। কেমন অনুভূতিটা বলার মতো না, যেটা মানে অবিশ্বাস্য, বলার মতো না। যে খেলা হয়েছে ভাই, আর্জেন্টিনার ভক্তরা যে পরিমাণ কষ্ট পাইছে, এত শ্বাসরুদ্ধকর খেলা আর মনে করে হবে না। ওভারঅল সব মিলে খুবই জোশ ছিল।
অ্যান্ড ফাইনালি একটা কথা যে উই হ্যাভ এ মেসি, রাইট? তারাও ভালো খেলছে, মেসির থেকে ভালো খেলতে পারে না, আর্জেন্টিনার থেকে ভালো খেলতে পারে না। বিশ্বাসটা ছিল মেসির প্রতি, সেলেস্তাদের প্রতি। এখন আমি আসলে ভাষায় প্রকাশ করার। বুড়িগঙ্গার তীর থেকে টিএসসি, রাত আর ভোরের সীমানা মুছে দিয়ে এক সুতোয় গেঁথে যায় ফুটবল প্রেমীদের আবেগ। আমি মাহবুব, দেশ টিভি, ঢাকা। বিশ্বকাপে এক অবিস্মরণীয় ইতিহাস গড়ল মিশর। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে নকআউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করল ফারাওরা। বিশ্বকাপের নকআউট পর্বে এটি মিশরের ইতিহাসের প্রথম জয়। দীর্ঘ 92 বছরের দীর্ঘ প্রতীক্ষা। 1934 সালের পর ফুটবল বিশ্বকাপের নকআউট মঞ্চে আবারও পিরামিডের দেশ মিশর। এবার স্বপ্ন ছিল নকআউটের ইতিহাস ছাপিয়ে আরও উঁচুতে যাওয়ার। অস্ট্রেলিয়ার সঙ্গে হাই ভোল্টেজ লড়াই শেষে সেই স্বপ্নটাই সত্যি করে দেখালো মোহাম্মদ সালার দল। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মিশরের শুরুটা ছিল রূপকথার মতো। ম্যাচের মাত্র 13 মিনিটেই অস্ট্রেলিয়াকে স্তব্ধ করে দেন ইমাম আশুর। অধিনায়ক মোহাম্মদ সালার নিখুঁত পাস থেকে ডি বক্সে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে মিশরকে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দ্য ফেরাউস। নতুন ইতিহাস গড়া থেকে তখন ঠিক 45 মিনিট দূরে সালার বাহিনী। তবে বিরতির পরেই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ওমর মারমুশ। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন এই স্ট্রাইকার। আর সেই সুযোগ নষ্ট করার খেসারত দিতে হলো ম্যাচের 55 মিনিটে। ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজের জালেই জড়িয়ে দেন মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী গোলের এই হতাশায় ম্যাচে ফেরে সমতা। এরপর নির্ধারিত সময়ে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নেয়ার একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মিশর। অন্যদিকে সুযোগ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়াও। ফলে 1-1 সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কিন্তু সেখানেও ভাঙেনি ডেডলক। অবশেষে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুট আউটে। আর সেখানে স্নায়ুযুদ্ধে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়ে বীরত্বের সাথে শেষ 16 টিকিট কাটল সালার মিশর। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ঘানাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দলটির হয়ে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন জন আরিয়াস। ইতিহাস বলছিল লড়াইটা হবে সমানে সমান। দুই দলেরই আছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার অতীত ঐতিহ্য, কিন্তু কানসাস সিটির সবুজ গালিচায় ইতিহাস কেবলই এক সংখ্যার গল্প হয়েই রইল। ঘানাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 টিকিট কেটে নিল লাতিন আমেরিকার পরাশক্তি কলম্বিয়া। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। কানসাস স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকের গগনবিদারী সমর্থন দলটিকে দিচ্ছিল বাড়তি টনিক। তবে ম্যাচের 8 মিনিটেই ধাক্কা খেয়ে বসে লা ক্যাফেতেরোসরা। চোট পেয়ে মাঠ ছাড়েন কলম্বিয়ান ফরওয়ার্ড জন কর্ডোবা। কোচের ট্রাম্প কার্ড লুইস সুয়ারেজ মাঠে নামতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। মাঠে নামার ঠিক 6 মিনিটের মাথায় সুয়ারেজের মাপা ক্রস খুঁজে নেয় জন আরিয়াসকে। ম্যাচের 14 মিনিটে লক্ষ্যভেদ করতে ভুলেননি আরিয়াস। 1-0 গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর শুধুই আফসোসের গল্প আর ঘানার গোলরক্ষক লরেন্স আতিজিগির অতিমানবীয় প্রাচীর। 6টি দুর্দান্ত সেভ করে ঘানাকে বড় হারের লজ্জা থেকে বাঁচান এ গোলরক্ষক। ম্যাচের দ্বিতীয়ার্ধে 57 মিনিটে লুইস দিয়াজের গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত আরিয়াসের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। 2022 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ক্ষত ভুলে এক আসর পরই আবার 2018 সালের মতো বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিল নেস্টর লরেঞ্জের শিষ্যরা। এদিকে আফ্রিকার দেশ মরক্কো মিশর শেষ 16 টিকিট কাটলেও ব্যর্থ হলো ঘানা। আগামী 8 জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়া। মেজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শেষ হয়ে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32। এবার অপেক্ষা রাউন্ড অফ 16-এর রুদ্ধশ্বাস লড়াইয়ের। শেষ 16-র প্রথম ম্যাচে বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কোর প্রতিপক্ষ সহ আয়োজক কানাডা। এবারই প্রথমবারের মতো রাউন্ড অফ 16-এ খেলবে লেস রোজেস। নতুন ইতিহাস গড়ার লক্ষ্য কানাডার। অপরদিকে অ্যাটলাস লায়ন মরক্কোর চোখ কোয়ার্টার ফাইনালে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার রাত 11টায়। ধীরে ধীরে বিশ্বকাপ যাচ্ছে চূড়ান্ত লড়াইয়ের পথে। 48 দলের বিশ্বকাপ থেকে বাড়ি ফিরেছে 32 দল। এবার লড়াইটা সেরা 16-র। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়াম, যেখানে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে লড়বে বিশ্বকাপের সহ আয়োজক কানাডা।
এবারের বিশ্বকাপে আফ্রিকার সেরা দল মরক্কো। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দিয়ে স্কটল্যান্ড ও হাইতিকে হারায় অ্যাটলাস লায়নরা। সি গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 32-এ এসে মরক্কো পায় নেদারল্যান্ডসকে। টাইব্রেকারে ডাচদের বিদায় করে রাউন্ড অফ 16-এর টিকিট কাটে আশরাফ হাকিমের দল। এবার শেষ 16-র কঠিন লড়াইয়ের পালা। নেদারল্যান্ডসকে নকআউট করে মরক্কো প্রমাণ করেছে কেন তারা এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। শিরোপার দৌড়ে রাখতেই হবে অ্যাটলাস লায়নদের। 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা স্বপ্ন দেখছে সেই সাফল্যকে ছাড়িয়ে যাবার। তবে তার আগে টপকাতে হবে কানাডা বাধা, যদিও শক্তিমত্তায় কিছুটা এগিয়েই থাকবে মরক্কো। পিএসজি তারকা আশরাফ হাকিমি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। 4 ম্যাচে 3 গোল করে দারুণ ছন্দে আছেন সদ্যই বায়ার্ন মিউনিখে নাম লেখানো ফরওয়ার্ড ইসমাইল সাইবারি। পাশাপাশি ধীরে ধীরে খোলস ছেড়ে বের হচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। এই ম্যাচে এই 3 জনের উপর থাকবে স্পটলাইট। গেল বিশ্বকাপে স্পেন আর এবার নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় করে মরক্কো জানান দিয়েছে পেনাল্টি শুটআউটের স্পেশালিটি। অপরদিকে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো রাউন্ড অফ 16-এ খেলবে কানাডা। প্রথম ম্যাচে বসনিয়ার সাথে ড্র করলেও কাতারকে 6-0 গোলে উড়িয়ে জানান দেয় নিজেদের সামর্থ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারলেও গ্রুপ বি রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-এ ওঠে বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। রাউন্ড অফ 32-এ দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ 16-তে নাম লিখিয়েছে কানাডা। এখনও পর্যন্ত 4 ম্যাচে 9 গোল দিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। জোনাথন ডেভিড আর ন্যাথান সালিবা জুটি স্বপ্ন দেখাচ্ছেন লেজ রোজেসদের। মরক্কোকে হারিয়ে শেষ 8-এর টিকিট কাটতে সামর্থ্যের সবটুকু দেবেন আলফোনসো ডেভিসের দল। শেষ পর্যন্ত কে যাবে কোয়ার্টারে সেটাই এখন দেখার অপেক্ষা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের শেষ 16-র আরেক ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার রাত 3টায়। এমবাপ্পে দেম্বেলের দারুণ পারফরমেন্সে এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স। অপরদিকে জার্মানিকে বিদায় করে এবার ফ্রান্সকে মরণ কামড় দিতে চাইবে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। টানা তৃতীয় বিশ্বকাপে ফাইনাল খেলার পথে দারুণ গতিতে ছুটছে ফ্রান্স। 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া। 2022 বিশ্বকাপে রানার্স আপ হওয়ার ক্ষতটা সোনালি ট্রফিটা জিতেই সারাতে চায় দিদিয়ের দেশমের দল। সেই লক্ষ্যে রাউন্ড অফ 16-এ ফ্রান্সের সামনে প্যারাগুয়ে চ্যালেঞ্জ। 1998 বিশ্বকাপের শেষ 16-তেও লাতিন আমেরিকার দেশটির মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেবার শেষ পর্যন্ত ট্রফি জিতে নেয় অধিনায়ক দিদিয়ের দেশমের দল। এবারও কি হবে তার পুনরাবৃত্তি? লে ব্লুরা এগিয়ে থাকলেও নকআউটে হতে পারে যে কোনো কিছুই। 4 ম্যাচে 4 জয়, প্রতিপক্ষের জালে 13 গোল। এই ছোট পরিসংখ্যান জানান দিচ্ছে ফ্রান্স কতটা অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বে সেনেগাল, নরওয়ে কিংবা ইরাক কোনো প্রতিপক্ষকেই পাত্তা দেয়নি এমবাপ্পে দেম্বেলেরা। রাউন্ড অফ 32-এ সুইডেনকেও ফ্রান্স হারিয়েছে হেসে খেলেই। প্রতি ম্যাচেই দিয়েছে অন্তত 3টে করে গোল। এই ভয়ঙ্কর ফর্মের পেছনে আছে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে আর মাইকেল অলিসের দারুণ কেমিস্ট্রি। 6 গোল আর 2 অ্যাসিস্টে গোল্ডেন বুটের দিকে ছুটছেন এমবাপ্পে। ওসমান দেম্বেলেও লক্ষ্যভেদ করেছেন 4 বার আর গোল বানিয়ে দেওয়ার কারিগর মাইকেল অলিসে করেছেন 5 অ্যাসিস্ট। এই ত্রয়ীর উপরই থাকবে সবার নজর। বিশ্বকাপের 4 ম্যাচে 4-2-3-1 ফরমেশনে মাঠে নেমেছে ফ্রান্স। প্রতিপক্ষের ওপর তাণ্ডব চালানো এই ফরমেশনে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে লে ব্লুরা। প্যারাগুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ফরাসি কোচ দিদিয়ের দেশম, বরং সতর্ক থাকছেন হোয়াইট অ্যান্ড রেডদের প্রতিশোধের ভাবনা নিয়েও। এদিকে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে আছে আত্মবিশ্বাসের তুঙ্গে, কেননা রাউন্ড অফ 32-তে তারা বিদায় করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। টাইব্রেকারের স্নায়ুচাপ সামলে জন্ম দিয়েছে এবারের বিশ্বকাপের বড় অঘটন। গ্রুপ পর্বে শুরুটা যুক্তরাষ্ট্রের কাছে হারের পর আর পেছনে ফিরে তাকায়নি প্যারাগুয়ে। কাগজে কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে ফরাসিদের বিপক্ষে লিখতে চাইবে রূপকথা। এবারের বিশ্বকাপে যেভাবে চমকের পর চমক দেখা যাচ্ছে তাদের স্বপ্ন দেখতে পারে লা আলবি রোহারা। দলগত পারফরমেন্স প্যারাগুয়ের বড় শক্তি, পাশাপাশি 98 বিশ্বকাপের সেই হার তাতিয়ে দেবে গুস্তাভো আলফারো দলকে। বিশ্বকাপের নকআউট পর্ব যেন বড় দলগুলোর জন্য মৃত্যুকূপ। আর্জেন্টিনার একেবারে কানের পাশ দিয়ে গুলি গিয়েছে, দারুণ পারফর্ম করেছে কেপ ভার্দে। এদিকে ফ্রান্স এখন টেনশনে আছে সেই প্যারাগুয়েকে নিয়ে, যারা কিনা বিদায় করে দিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। তবে যেই দলে দেম্বেলে, এমবাপ্পের মতো তারকা রয়েছেন, সেই দল যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। কনক মাহমুদ, দেশ টিভি, টরন্টো, কানাডা।
দর্শক, এই ছিল ফিয়েরা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়, ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।